পেহেলগাঁও হামলার বদলা অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুর কিন্তু একদিনই হয়ে যায়নি, অর্থাৎ এমনটা হয়নি যে আজকে রাত্রে হঠাৎ মনে হলো যে চলো পাকিস্তানের 9টা ক্যাম্প উড়িয়ে দিয়ে আসলাম, এমন কিন্তু হয়নি। তার জন্য স্টেপ বাই স্টেপ কিছু প্রসিডিওর ফলো করা হয়েছিল। তো কিভাবে ইন্ডিয়া প্ল্যান করেছিল অপারেশন সিন্দুরের, তার জন্য সময় লেগেছিল 15 দিন। যদিও অপারেশন সিন্দুরের পরে এবার অপারেশন সিন্দুর 2.0 চলে আসছে বা আসতে চলেছে, তবুও তার পূর্বে আমরা আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব যে কিভাবে 15 দিনের প্ল্যানিংয়ে এই অপারেশন সিন্দুরকে সফলভাবে সম্পূর্ণ করল ভারতীয় সেনা। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন যাতে প্রতিটি মানুষ এই দুর্দান্ত সেনার এই দুর্দান্ত কীর্তি সম্পর্কে জানতে পারে এবং সবাই যেন গর্বের সঙ্গে বলতে পারে জয় হিন্দ। তো ঘটনার প্রেক্ষাপট শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের প্রথমে জানাই। পেহেলগামের বৈশরণ উপত্যকায় 25 জন পর্যটক এবং একজন কাশ্মীরি ঘোড়ার রাইডারকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। গুলি চালানোর পরে পর্যটকরা মজা করছিলেন সময়তে তাদের ধরে নিয়ে তাদের ধর্ম জিজ্ঞেস করা হয় এবং তাদের পরিবারের সামনে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। সৌদি আরব সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফর সংক্ষিপ্ত করে দ্রুত ফিরে আসেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্রুত কাশ্মীরে যান এবং জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে পর্যালোচনা করেন। এরপরে হচ্ছে 23 এপ্রিল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয় এবং আত্তারিতে সমন্বিত চেকপোস্ট বন্ধ করে দেয়। সরকার বলে যে পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। পরে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করা হয়। নয়াদিল্লি ভারতে পাকিস্তানের কূটনৈতিক কর্মীদের সংখ্যাও কমিয়ে দেয় এবং পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টাদের দেশত্যাগের জন্য 1 সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে। এরপর হচ্ছে 24 এপ্রিল। বিহারের এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেন যে ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং তাদেরকে শাস্তি দেবে। কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক এবং ক্ষোভ রয়েছে। এই আক্রমণ কেবল নিরীহ পর্যটকদের ওপরই হয়নি, দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস দেখিয়েছে। পেহেলগাম ট্র্যাজেডি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, তিনি বলেন যে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং যারা এই পরিকল্পনা করেছে তারা এমন শাস্তি পাবে যে তারা কল্পনাও করতে পারে না। 25 এপ্রিল। সরকার সর্বদলীয় বৈঠক ডেকে 15টি রাজনৈতিক দলকে পেহেলগাম ট্র্যাজেডি এবং ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নিচ্ছে সেই সম্পর্কে অবহিত করে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে সহ দলীয় সীমানা পেরিয়ে নেতারা সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার জন্য সরকারকে যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। এরপরে 29 এপ্রিল। প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের সাথে একটি বৈঠকের সভাপতিত্ব করেন। সূত্র জানায় যে প্রধানমন্ত্রী বাহিনীকে বলেছেন যে ভারতের প্রতিক্রিয়ার ধরন, লক্ষ্যবস্তু এবং সময় নির্ধারণের জন্য তাদের সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা রয়েছে, অর্থাৎ সেনা যা খুশি করতে পারে, ভারত সরকার সেখানে ইন্টারফেয়ার করবে না, অর্থাৎ তাদের পুরোপুরিভাবে ফ্রি হ্যান্ড দেওয়া হয়, যেটা একজন প্রধানমন্ত্রী হিসাবে সবথেকে দুর্দান্ত একটা স্টেপ ছিল, যেটা কিন্তু আর বলার কোনো অপেক্ষাই রাখে না। সে ভারতবাসী কি বলবে, কে কি বলবে, ওটা সমস্ত চিন্তা ছেড়ে পুরো দায়িত্ব দিয়ে দেয় সেনার কাছে যে তোমরা যা করবে আমি সেটাতেই সমর্থন করব। 5 মে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে 7 মে নাগরিক প্রতিরক্ষা মহড়া পরিচালনা করার নির্দেশ দিয়েছে। ওই দিন কি হয়েছিল, মক ড্রিলগুলিতে বিমান হামলা, সতর্কতামূলক সাইরেন, ব্ল্যাকআউট এবং সরিয়ে নেওয়ার অনুশীলনের প্রশিক্ষণ জানানোর অন্তর্ভুক্ত ছিল এবং অনেক জায়গাতে এই মক ড্রিল হয়েছে। আপনারা যেখানে রয়েছেন সেখানে কোনো মক ড্রিল হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। 6 মে কি হয়েছিল, ইসলামাবাদের
অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা করে। রাষ্ট্রদূতরা উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং পাকিস্তানকে কঠোর প্রশ্ন করে বলে জানা গেছে। সূত্র জানায় যে বৈঠকে পেহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা করা হয় এবং পাকিস্তানের মিথ্যা পতাকা মন্তব্য প্রত্যাখ্যান করা হয়। এবার হচ্ছে 7ই মে রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে 24টি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সরকারি সূত্র অনুযায়ী 70 জন সন্ত্রাসীকে পুরোপুরিভাবে নির্মূল করা হয় এবং 60 জনেরও বেশি আহত হয়। কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত লাগেনি। পাকিস্তান জানিয়েছে যে 9 জন বেসামরিক লোক মারা গেছে, তবে ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে যে সমান্তরাল ক্ষয়ক্ষতি সর্বনিম্ন রাখা হয়েছে। অর্থাৎ এই অপারেশনে কোনো সাধারণ নাগরিকের প্রাণ যায়নি এবং যাদের প্রাণ গেছে তারা সবাই টেররিস্ট। তো সেক্ষেত্রে আমাদের এই অপারেশন সিন্দুর কিন্তু বলতে গেলে পুরোপুরি সাকসেসফুল। এবং অপারেশন সিন্দুর কেন নাম হয়েছে বা সিঁদুর কেন নাম হয়েছে তার পিছনে কারণ হচ্ছে যে সন্ত্রাসীরা যাদের মেরেছে সবাইকে ধর্ম জিজ্ঞাসা করে তাদের ধর্ম নিয়ে তাদেরকে মেরেছে। অর্থাৎ প্রত্যেকটি মহিলার তারা বিধবা করে দিয়েছে। অর্থাৎ প্রতিটি মহিলার সিঁদুরের দাম এবার তাদের প্রত্যেককে দিতেই হবে। তো এখন যা পরিস্থিতি বর্তমানে এগোচ্ছে সেক্ষেত্রে পরিস্থিতিটা আস্তে আস্তে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে আগামী দিনে যুদ্ধের মতন একটা পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।